সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা। আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি। আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড়, আমি এক খেলোয়াড়, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। সার্টিফিকেট জমা দিয়ে টাকাটা নিয়ে যান, তাহলে কালকে আপনার মুক্তি। আর যদি উনি টাকাটি নিতে 7 দিন দেরি করে, তাহলে আপনি আরো 7 দিন এখানে থাকবেন। দিস ইজ পরিস্থিতি। ভাই, আপনার কাছে যদি 5,000 টাকা থাকে ভাই, আপনি 1,000 টাকা হাত খরচ রাখা আমার 4,000 টাকা দেন ভাই। 4,000 টাকা দেওয়া যাবো না, 3,000 টাকা লয়ে যা। 1 2 3 4 5 6 যা। এক কাম করো, তুমি রোগ করে খুঁজে বের করো। রোগকুর কাছে আমি টাকা পাওনা আছি, বুঝছো? এরে গিয়া কই বাজে তোমার আমি 5,000 টাকা দিবার কইছি। দোস্ত, তুমি আইছো? দোস্ত, তুমি আসলে আমার 1 নাম্বার দোস্ত। আমার এই যে মেয়েটা দিবা না, এটা জানি লম্বা হয়, খাটা মেয়ে আমার পছন্দ না। তোমার লাম্বা মেয়ে দিতাম কেরে? কে কাল রাতে তোমারে কি কয়ে গেলাম? আমারে তোমার হোস্টেল থেকে একটা মেয়ে দিবা, সিটি কর্পোরেশনের লাইনে খাড়া করাই দিমু, বদলি খাড়ানি। শোনো, মেয়েটা ফর্সা দেখে দিও, ফর্সা মেয়ে। জ্যাম্বা কইতাছ, মনে হইতেছে বিয়ার পাত্রী খুঁজতাছ। তোমার লাম্বা ফর্সা কোনো মেয়ে দিতাম না। তাহলে কি তুমি আমার লগে বউ হিসেবে যাবে? সরো, তোমার আমি কইছি না আমার বিয়ার ঠিক হইতাছে। এই সময় কি তোমার বউ সাজে কোনো হনে যাওয়াটা ঠিক হইব? রিস্কি না? এই, তুমি তোমার হোস্টেল থেকে মেয়েও দিবা না, তুমিও যাইবা না, তাহলে তুমি আমার যাত্রা ভঙ্গ করলা কে? এতক্ষণ আমি সিটি কর্পোরেশনে যাইয়া লাইনে খাড়াই যাইতাম, এই যে দেরি করাই দিলা। আমার সামনে কমের পক্ষে 15-20 জন লোক খাড়াই গেছে গা। দোস্ত, আমি তো তোমার ফোন করছিলাম জরুরি একটা কামে। কি জরুরি কাম? তুমি আমার কইছিলা না একটা পিএইচডি সার্টিফিকেট দিবা, এইটা দমকা লাগবে দোস্ত। তোমার অক্ষরই লাগবো? আচ্ছা ঠিক আছে, তুমি আগে সিটি কর্পোরেশনের কামটা সারো, পরে নীলক্ষেত গিয়ে সার্টিফিকেটটা লইয়া। আমার নীলক্ষেত যাওন লাগবো না। তোমার যদি বেশি জরুরি হয় একটা সাদা কাগজ নিয়ে আসো, আমি সব লেখা সই করে দিতেছি। তুমি কোন মঙ্কা আমার লগে মস্কারি করতেছো? তুমি কেমবা সিগনেচার দিবা? তুমি কি প্রফেসর? হ্যাঁ, আমি প্রফেসর ডক্টর সরোয়ার, আমি তোমার সার্টিফিকেট দিমু। আরে সরো, সাদা কাগজে কি কোনো দাম আছে? একটা ফ্যাট টাউন লাগতো না, সিল টাউন লাগতো না? সাদা কাগজ জমা দিবা, যদি পার্টি কয় শিল সাবুত কই, তখন কইবা আমার স্যার ডক্টর সারোয়ার খুবই ব্যস্ত, দুনিয়ার সেমিনার সিম্পোজিয়াম নিয়ে ব্যস্ত থাকে, খারার উপরে আমার সার্টিফিকেট লিখে দিছে। আপনারা যদি বিশ্বাস না করেন, কাগজটা দেন, আমি সিল দিয়ে নিয়ে আমার কাছে আনবা, আমি একটা ফলস সিল বানায় দিয়ে দিব। না, আমি এরকম বুয়া কাম করতাম না, তুমি আবার নীলক্ষেতে আইনা দিবা। এই, নীলক্ষেত থেকে তোমার যে প্রফেসরে সই দিব, হে কি অরিজিনাল প্রফেসর? হ্যাঁ তো আমার মতনই বুয়া। সরো, বেশি কথা কইও না যে আমার নীলক্ষেতেরটাই লাগবো। এই, তুমি যে পিএইচডি সার্টিফিকেট করতেছো, তোমার পিএইচডি সাবজেক্ট কি? সাবজেক্ট আবার কিতা হইতো? পিএইচডি। তুমি ঘোড়ার ডিমের পিএইচডি, কিছুই জানো না। পিএইচডি করতে হয় একটা সাবজেক্টের উপরে, একটা বিষয় নিয়ে গবেষণা করতে হয়। তোমার সাবজেক্ট কি? গবেষণার বিষয় কি? কও। এটা আবার কি জিনিস? আমি কয়ে দিতেছি, তুমি লেডিস হোস্টেল চালাইতেছো না? তোমার গবেষণার বিষয় হইব লেডিস হোস্টেল। ঢাকা শহরে লেডিস হোস্টেল বিসর্গর সংকট ও সম্ভাবনা। সংকট কিতা, সম্ভাবনা কিতা? সংকট হইতেছে তুমি লেডিস হোস্টেলের ছাত্রীকে আলু ভর্তা দিয়ে ভাত খাও না, এইটা।
আর সম্ভাবনা হইতেছে তুমি তা করে উটের মাংস খাওয়ানোর লোভ দেখাইছো না, হেই দেখ। আচ্ছা ঠিক আছে, তোমার জাম্বাই চেম্বার লেখানো, আমার খালি পিএইচডি সার্টিফিকেট হইলে হইব। অহন পারুম না রে বাবা, আমি জরুরি কামে যাইতেছি, আমার কামটা আগে। সরো, তুমি যদি আজ আমার পিএইচডি সার্টিফিকেটটা নাই না দাও, আমি গেলাম থানার যায়া। থানায় দেবে কে? হুমায়া গো, তুমি আমার কাছে দলিল করে টিহা দাঁড় করছো না, 65,790 টিহা। আমি তো সাবরে গিয়া কইয়াম, তখন তো দাঁড় করছিন, অঙ্ক তো আমার টিহা দিবার নাম করে আমার ঘুরাইতেছে। আমি তো তোমার নামে প্রতারণার মামলা করবাম। এই দোস্ত, ঝামেলা করো না তো, এমনিতেই আমি দুনিয়ার ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, তোমার নীলক্ষেত থেকে পিএইচডি সার্টিফিকেট দরকার তো আইনে দিমু। আর টিহা তুমি সাথে দেবো ওকে। টিহা তারা কেমবা কি করি? মীর বরকত ভাই, আমি তো শুরুতেই একটা ভুল করে ফেলাইলাম। কি ভুল করেছেন? না মানে মিন্টু ভাই আমারে কইছিল আমি যেন তোমার 200 হাতের বৃত্তে নাই, কিন্তু আমি তো ভাই তোমার 2 হাতের বৃত্তে আয়া বললাম। মিন্টু ভাই যদি আপনাকে নিষেধই করে থাকেন, তাহলে কেন আপনি তার নিষেধ অগ্রাহ্য করে অমান্য করে আমার 2 হাতের মধ্যে ঢুকে পড়লেন? এর লিগেই তো শুরুতে কইলাম একটা ভুল করে ফেলাইছি। এখন যদি তুমি কনসিডার করো তাহলে আমি বমু, আর যদি কনসিডার না করো তাহলে 200 হাতের বাইরে যামুগা। যামু ভাই? দাঁড়ান দাঁড়ান, বসেন বসেন। আপনার বিষয়টা আমি পজিটিভলি নিলাম। যেহেতু আপনি আপনার ভুলটা স্বীকার করেছেন, সেজন্যে আপনি এখানে বসুন। আপনি নিশ্চয়ই আমাকে কিছু বলার জন্য এসেছেন। যা বলবেন সংক্ষেপে বলবেন, তাড়াতাড়ি বলবেন। আমি খুব জরুরি একটা কাজ নিয়ে ব্যস্ত আছি। না, কথা তেমন কিছু না। আর ওই টাকার ব্যাপারে এখন তোমার লগে কথা কইতে আই নাই। টাকার বিষয়ে তোমার লগে পরে দেখা হইব। কাদের ভাই, টাকা নিয়ে আমার সঙ্গে আর আপনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যে কোনো মুহূর্তে গোলাম সরোয়ার ভাই সার্টিফিকেট জমা দিয়ে তার টাকাটা ফেরত নিয়ে যাবে। ধরে মিয়া, কার টাকা কখন কেডা লইয়া যায় এটা কেউ কইতে পারে? শোনো, তুমি তো সাহিত্য, আমিও কিন্তু সাহিত্য জানি। সাহিত্যে একটা কথা আছে না, ধন সম্পদ নদীর পানির মতো কোন দিকে চলে যায় কেউ কইতে পারে না। যাজ্ঞা, এইসব বিষয়ে এখন কথাকে লাভ নাই, এখন কাজের কথায় আসে। জি, আপনি সাহিত্য বাদ দিয়ে কাজের কথা বলেন, সেটাই ভালো। ভাই, আমি কিন্তু তোমার খুব পজিটিভ মানুষ জানতাম, কিন্তু তোমার ব্যাপারে এমন কিছু নেগেটিভ কথা শুনছি আমি তো অবাক। কিরকম? না মানে মহল্লার একটা দোকানে চা খাইতে গেলাম, চা খাইতে বসছি, পাশে 2টা পোলা তোমার নিয়ে কথা কইতাছে। তুমি নাকি পজিটিভ কামের আড়ালে নেগেটিভ কাম করো, এলাকার কিছু নেশাখুর পালো, চান্দাবাজি করো। হোয়াট ইজ দিস? এটা আপনি কি ধরনের কথা বললেন কাদের ভাই? আমি তো নিজেই বিষয়টা বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা আমি কি শুনতাছি। আচ্ছা, আপনি কি শুনেছেন বলেন তো? ওই তো, তুমি নেশাখোর পোলাপানরে একখানে জড়ো করে ট্রেনিং দাও, তাদেরকে নানান গল্প শিখাই দাও, তারা নানান গল্প ফায়দা সহজ সরল মানুষের কাছে যায়, ধোঁকা দেয়, টাকা নেয়। এটা কি চান্দাবাজি না? কাদের ভাই, আপনি আমার সম্পর্কে যে ধরনের আজে বাজে কথা বলছেন, আমি যদি টের পেতাম যে আপনি এইসব কথা বলার জন্য এসেছেন, তাহলে মিন্টু ভাই যেরকম আপনাকে বলেছে আমার থেকে 200 হাত দূরে থাকতে, আমি আপনাকে বলতাম আপনি আমার থেকে 500 হাত দূরে থাকুন। শোনেন কাদের ভাই, আমি একজন পজিটিভ মানুষ। নেশাখোর, চাঁদাবাজ এইসব শব্দ আমার সঙ্গে যায় না। আপনি এসব কেচ্ছা কাহিনী কোথায় পেয়েছেন? মীর বরকত, আমার নাম আব্দুল কাদের। আমি কেচ্ছা কাহিনী শোনাই না। আমার কাম কি সেটা তুমি ভালো করেই জানো। জি, আমি জানি আপনি একজন পেশাদার খুনি। তবে আপনি আমার সম্পর্কে যা শুনেছেন সব ভুল শুনেছেন। আমি কিছু শুনি নাই। চায়ের দোকানে যা শুনছি তোমারে কইলাম, মিছা কথা কইছি। আমি দেখছি কি মিয়া, আমি ভুক্তভোগী। তুমি আমার 3000 টাকা এখন ফেরত দিবা। কি বলছেন? আপনার 3000 টাকা ফেরত দেবো মানে কিসের টাকা? কিসের টাকা তুমি জানো না? তুমি লিটনের মাঠে নামাও নাই? তার মা অসুস্থ, তার কেরানীগঞ্জে যাইতে হইব, তার মারে রক্ত দিতে হইব, এইসব কথা তুমি শিখাও নাই? আপনি কি বলছেন? আমি শেখাবো কেন? ঘটনা তো সত্য। ওর সৎমা অসুস্থ, আমার কাছ থেকেও তো 300 টাকা নিয়ে গেল। তুমি তারে কতক্ষণ আগে 300 টাকা দিছ? এই ঘন্টা 2 আগে। কালকে রাইতে তার আমি 3000 টাকা দিছি। লগে লগে তার কেরানীগঞ্জে যাওয়ার কথা। সারা রাত সে তার মার সেবা করবে, সকালবেলা তার মারে রক্ত দিব, তারপর সারাদিন সেবা কইরা সন্ধ্যায় তার ঢাকা আসার কথা। তাইলে 2 ঘন্টা আগে সে তোমার কাছে কই থেকে আইলো, আর আধা ঘন্টা আগে আমি তার কেমনে দেখলাম? তাই নাকি? সে যায়নি? আমি রিক্সা দিয়ে আইতেছি, হঠাৎ দেখি গলির ভিতর থেকে লিটন না বাইরিতেছে। আমি তো অবাক, কিরে তোর না এখন কেরানীগঞ্জে থাকার কথা? সে আমার কথার জবাব দিব কি? সে তো উল্টা তো। আমি কই খাড়া খাড়া,
সে আমার একটা কথাই কইলো, বরকত ভাই সব জানে, বরকত ভাই সব জানে। বিষয়টা কি? ওই তো জানে বলতে সে এটা বোঝাতে চেয়েছে যে আমি ঘটনাটা জানি যে ওর সৎ মা অসুস্থ, হয়তো মায়ের চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা সে জোগাড় করতে পারেনি, টাকা পয়সা ম্যানেজ হয়নি, ম্যানেজ হলে হয়তো যাবে। তবে ও আরেকটা কথা বলে গেছে, ওর সৎ মায়ের বিষয়টা যেন আমি গোলাম সারোয়ারকে না বলি। গোলাম সারোয়ার যদি এই ঘটনাটা জেনে যায় তাহলে ওদের বন্ধুলাভের ফ্যামিলিতে অনেক অশান্তি হতে পারে। ও আমাকে রিকোয়েস্ট করে গেছে, আমিও আপনাকে রিকোয়েস্ট করছি কাদের ভাই, প্লিজ সৎ মায়ের বিষয়টা গোলাম সারোয়ারকে আপনি কিছু বলবেন না প্লিজ। মিয়া নির্বরকত, আমার পকেট থেকে কিন্তু 3000 টাকা বেরিয়ে গেছে। আরেকটা কথা তোমারে মনে করাই দিই, কয়দিন আগে আমি মাত্র জেল থেকে বেরিয়েছি, এত সহজে আমি ছাড়ুন না। আমি বুঝা গেছি লিটুই না কেরানীগঞ্জে যায় নাই, আর যাইবো না। আমি মহল্লার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যারিকেড দিতেছি, আরে জানতে পারে আমি দৌড়া লইয়াম, তোমার সামনে আমি খাড়া করাবো, তারপর প্রমাণ হইব কে আসল আর কে নকল। জি কি গো ফুরি, এহেন বই রয়েছে যে কিছুটা কইবা? তেমন কিছু না আপা, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি, এসে দেখি আপনি নাই। আমার মনটা বেশি ভালো না। কেন আপা, হোস্টেলে কেউ কিছু বলছে নাকি? আরে হোস্টেলের কেডা কি কইতো, কার অত বড় সাবাস। তাহলে যে বললেন মনটা ভালো না? আমার বেস্ট ফ্রেন্ডের লগে ঝগড়া হইছে টিয়া পয়সা লইয়া। ও আচ্ছা আপা, ফ্রেন্ডের সাথে তো একটু ঝগড়া হইতেই পারে, ঠিক হয়ে যাবে আপা, আপনি মন খারাপ করেন না। তো তোমার তো শুনলাম বালা খবর। কোনটা আপা? গরিব বলে ফালটা কিনালছ, হে যে সাতির পক্ষে সই দিছিন, সেইটা তো উইড্রো করছে। সেটা তো উইথড্র করতেই হবে আপা, না করে যাবে কই? কোটি টিয়া দিয়ে কিনলা? টাকা দিয়ে কিনতে যাবো কেন আপা? ও মাগো কি কও, অক্ষরে মাগনা তোমার পক্ষে আই পড়ছে। আপা গরিব তো আমার পক্ষেই ছিল, মাঝখান থেকে সাথী আপা ওরে কিনে ফেলছিল। আমি শুধু ওরে বলছি যে তুমি যেই কাজটা করছো কাজটা মোটেই ঠিক করো নাই। আপা লিখছে কি ও বলেন তো? ওই তো সাথী বলে বয় বিধি দেয় সই নিছিন, এই ডঙ্কা হ্যাঁ মানে না, হ্যাঁ বলে সজ্ঞানে সইটা দিছিন না। ঠিকই লিখছে আপা, আমি ওকে শুধু বলছি যে তুমি যেই কাজটা করছো সেটা যে অজ্ঞানে করছো সেটা আপার কাছে গিয়ে লিখবা, লিখে তোমার সিগনেচার উইথড্র করবা। আপা আপনি যদি চান সাথী আপা যে পারুলকে লিখিত দিছিল না ডকুমেন্ট হিসেবে, সেই পেপারসটা আপনার কাছে নিয়ে আসতে পারি। লাগতো না, এটা লাগতো না, কিন্তু ফরি তোমার কলম আর একটা সুই জোগাড় করুন লাগবো। হ্যাঁ আপা আমিও তাই ভাবতেছি, 16-16 সমান সমান। আচ্ছা আপা আমি কি নতুন মেয়েটার কাছে যাবো নাকি সিগনেচার উইথড্র করতে? না, তোমার যে পজিশন একটা নতুন মেয়ের কাছে সইয়ের লাগে তোমার জাউন্ডা ঠিক হইতো না, তাইলে হ্যাঁ ভাববো এহেন বুঝিক্যালি পলিটিক্সিও। তবে হ্যাঁ অন্য কারোরই দিয়া তুমি এই কামটা করাইতে পারো। তে ফরি এটা বাদ দাও না, তুমি আরো নতুন দুজনের সই লইলাও। ঠিক আছে আপা, আমি দেখতেছি কি করা যায়। কিন্তু আপা মিঠু আপার কি করবো বলেন তো? কে রে, মিঠুর আবার কিতা হইছে? মিঠু আপাকে আপনি কি বলছেন, কি লোভ দেখাইছেন? সে তো এখন সব সুযোগ সুবিধা চায়। আরে কি কি চাইটা কইবা তো? সে জাকুজি চায়। ওই তো আপা, ওই যে বড় বাথটা, মিউজিক বাজবে, তারপর লাইট জ্বলবে, ওইটার মধ্যে সে সাঁতার কাটতে চায়। কাটবো, সমস্যা কিতা? আপা তারপরে সে বিলবোর্ড খেলতে চায়। এইটা আবার কি খেলা? ওই যে আপা বিলিয়ার্ড আছে না, ওইটাকে সে বিলবোর্ড বলতেছে। হ এটা তো আমি কইছি, আর এটাও কই দিছি বিলিয়ার্ডের বদলে লুডো দিয়াম, এটাও পরিষ্কার। তারপর আপনি নাকি তারে বলছেন যে মালিশ দিবেন। মালিশ করবো মানে? ওই যে আপা মাসাজ, আপনি নাকি এখানে মাসাজ পার্লার খুলবেন। হ এটা তো আমি কইছি, ওই মেসেজে লাগিয়ে আমরা হোস্টেলে একজন আই। তারপর আবার সে বুফের জন্য পাগল হয়ে গেছে, ফ্রি বুফে খাইতে চায়। বুঝতাম পারছি তো হ্যাঁ দাবি দেওয়া, তো তুমি কি কইছো? আমি তারে বলছি যে আপনি সব সুযোগ সুবিধা পাবেন, কিন্তু তার আগে আপনাকে 2000 টাকা এক্সট্রা জমা দিতে হবে। বালা তো আমি তোমার কাছে পাঠাইছিলাম, হ্যাঁ কি কো? সে বলে সে কোনো টাকা পয়সা দিবে না, সে পুরান বর্ডার, কিন্তু সে সব সুযোগ সুবিধা চায়। টিহা না দিয়ে এই সুবিধা তো এই জন্মে পাইতো না। সেটা তো আপা আমি জানি, কিন্তু সে যদি কোনোভাবে টাকা জমা দিয়েই দেয়, এইটা কিন্তু মিঠু আপা, অন্য কেউ না। টাকা জমা দেওয়ার সাথে সাথে মাথা নষ্ট করে ফেলবে, সব সুযোগ সুবিধা চাবে, তখন তারে কেমনে সামলাবো? আপনি কি দিতে পারবেন এত সুযোগ সুবিধা? কেন পারতাম না, সবই তো দিয়া দাপে দাপে। ধাপে ধাপে বলতে? এত বড় একটা পরিকল্পনা, এটা কি হুট করে পড়বো? দাপে দাপে হইব, মনে হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জি আপা এইবার বুঝতে পারছি, আমি এই একটা বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলাম যে মিঠু আপা যদি কোনোভাবে টাকা দিয়ে দেয় তখন তারে কেমনে সামলাবো। পাওন কি তোমার কাছে ক্লিয়ার? জি আপা এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। হ সবই পাইব দাপে দাপে। আচ্ছা আপা আপনি যে আমাকে বলছিলেন একটা লোকের সাথে দেখা করতে যাবেন, সেটা কি হইলো? জানি না। সৈতিকু
চৈতি তোর রুমে কেন আপা? চৈতি কি ঘটক নাকি? আরে না, হ্যালো, আমার অন্য একটা কাম আছে, দেওয়া না কু। ঠিক আছে আপা। আপা শোনেন, আপনি যদি ওনার সাথে দেখা করতে যান আমাকে কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। আপনার জামাই কিন্তু আমি পছন্দ করব। নিয়া তোমার না বলে কেরানীগঞ্জে জগনের কথা, তোমার মায়ের রক্ত জগনের কথা ছিল, তুমি আবার এখানে এসো কি লিগা? ভাই কেমনে যাবো? তুমি কেমনে যে বেটা আমি কেমতে কমু? তুমি না বলে রেগুলার আওয়া যাওয়া করতা, পথঘাট চিনো না? ভাই পথঘাট তো চিনি, কিন্তু ভাই পকেট তো ফাঁকা, যাবো কেমনে? পকেট ফাঁকা থাকবো কি লিগা? তোমার আমি 5,000 টাকা দিছি না? ভাই আপনি তো দেন নাই, আপনি তো রুক্কুর কাছে পাঠাইছেন। ওই তো একই কথা, রুক্কু তোমার টাকা দেয় নাই? ভাই এরা তো কোনো জায়গায় খুঁজেই পেলাম না, যেসব জায়গায় সে থাকার কথা সব জায়গায় খুঁজছি ভাই, কোনো জায়গায় নাই। এই ব্যাকর, এই মোবাইলের যুগে তুমি রাস্তায় রাস্তায় খুঁজবা কি লিগা? তুমি মোবাইলে একটা ফোন দিবার পারলা না? ও ভাই ফোন দিছিলাম তো। এ কি কইছে? ভাই রুক্কু ভাইরে আমি ফোন দিয়ে কইছি, রুক্কু ভাই আপনি কই? রুক্কু ভাই কয় কিল লেগা? আমি কই ভাই আপনার লগে একটু দেখা করুম। এ কয় কিল লেগা দেখা করবা, কাজটা কও। তারপর আমি কইলাম মিন্টু ভাই আমারে পাঠাইছে আপনার কাছে 5,000 টাকার লেগা। এরপরে সে হ্যালো হ্যালো করে ফোন কেটে দিছে। এরপর ভাই আমি আবার ফোন দিছি, ফোন ধরে নাই। এরপর ভাই আবার ফোন দিছি, ফোন বন্ধ করে রাখছে। দেখেন কও কি দেখি তো। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ চাই তো, এত ফোন বন্ধ করে রাখছে। কি করবো? তুমি এত ব্যাক কল গেলি গা? তুমি ফোনে গেলে গা এর কাছে টাকা দিবা? তুমি জানো না টাকা চাইলে মাইন্স উল্টা দিকে হাঁটা ধরে? তুমি আগে কায়দা করে এর লোকে দেখা করতা, তারপর টাকা চাইতা। ভাই আমি চিন্তা করলাম আপনার পকেটে টাকা নাই, হ্যাঁ পকেটে করতে টাকা থাকবো, হ্যাঁ তো আপনার থেকে পকেট নেই। এর লাগে আমি চাইছি ফোন করে তার আগে কই যে ভাই আপনার টাকাটা রেডি রাখেন, আমি আইতাছি, আমার সময়টাও বেঁচে যাবো। হ্যাঁ খুব সময় বাঁচাইছো। হ্যাঁ এখন তো আম ছালা দুইটে গেছে। ভাই আমি এখন কি করুম ভাই? আপনি আমার টাকা দেন ভাই, আপনি আমার মারে বাঁচান ভাই। তোমার আমি তখন কইলাম যে আমার লগে কোনো টাকা নাই। ভাই আপনি তখন বাসায় আছেন, বাসার থেকে দেন। এই ব্যাক কল, এই সময় বাড়িতে কেউ টাকা রাখে? হ্যাঁ টাকা তো সব ব্যাংকে জমা থাকে। ভাই তাহলে ব্যাংকের একটা চেক লিখে দেন ভাই। আরে না না, আমি চেক বুক কাটবার পারব না। আচ্ছা ঠিক আছে, আমার একটা কামের লেগে আমি 3,000 টাকা রেখে দিচ্ছিলাম, যাবে লো এটা লয়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। ভাই বাকি 2,000 টাকা কখন দিবেন? আরে বাপ রে বাপ, আপনি যেমতে টাকার কথা কইতেছেন মনে হয় যে আমি আপনাদের 5,000 টাকা আওলাদ করছি। যা দিচ্ছি এটা লয়ে তাড়াতাড়ি যাও। শোনো, তোমার মায়ের রক্ত দিয়া সিধা এখানে চলে আইবা। ভাই তখন কি বাকি 2,000 টাকা দিবেন? 2,000 টাকা না, আপনি একটা বস্তা লয়ে আইন, বুঝছেন? আপনার আমি 2 লাখ টাকা দিব, কাম আছে আপনার লগে। ভাই আপনি কি দুলাভাইয়ের সব টাকা লই নেবেন? এই তোর দুলাভাইয়ের টাকার মধ্যে হান দিতেছিস কি লিগা? টাকার কথা হই না দেখি আপনার চক্ষু গা গেছে গা? মায়ের কথা বুঝলা গেছেন যে রক্ত দিতে হইব? ভুলি নাই আপা আপনার বন্ধু ফোন ধরছিল? ফোন ধরবো কিতা, কাইন দায়ে পড়ছে। তাহলে তো আপা খুশির খবর। খুশির খবর কেমবা? এই যে বললেন না কাইন্ডা আপনার সামনে এসে পড়ছে। কাইন্দা আইছে, আমি কি কইছে আইসা আইছে? আইসায় কইছে নেও তোমার টেহাডি নেও। আরে টেহা দিতে পারতো না বলি তো কাঞ্চি আয়া। আপা আসছে যেহেতু তাহলে তো একটা সমাধান হয়েছেই। এখন আমার ব্যাপারে কি ডিসিশন নিলেন এটা বলেন। তোমার ডিসিশনটা লওয়ার লাগিয়ে তো বইলাম, তো তুমি সাজগুজ করলা না কেরে? আপা আমি তো সাজুগুজু করতে বসছিলাম, হঠাৎ করে আমার মনে হইলো আমি যে 2 দিন থেকে শাড়ি পরে ঘুরতেছি, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে পিছনে। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আগে আমি দায়িত্ব পাবো, তারপর আমি সাজুগুজু করব। এরপর যদি কেউ হাসে তখন পানিশমেন্ট দিয়ে দিব। সিদ্ধান্তটা তো তুমি ভালোই লইসলা, কিন্তু এহেন্দা তো অন্য একটা ফেস লেগে ফুটছে। আবার কিসের পেস আপা? আর কইও না যে তুমি যে 17 জনের সই লইছো, এহেনতে 2 জন তারা সই পত্তারে লেগে আবেদন করছে। মানে কি আপা? এই তো হেরা কয়, হেরারে বলি তুমি নানান প্রকার ভয় ভীতি প্রলোভন দেখাইয়া সইটা লইছো। সেই সই অঙ্কা হেরার মানে না, হেরা সই প্রত্যাখ্যান করছে। এই 2 জন কে কে আপা? কেডা আবার? তোমারে ফই ফই করে আমি নিষেধ করছিলাম যে তুমি গরিবের কাছে যাইও না, যে তুমি তো হের কাছে গেলা, হের সই লইলা, অন কি তৈল হে তো প্রথম প্রতিবাদটা দিছে। আপা আমি তো তাকে কিনে নিছি। হায় রে, তুমি অঙ্ক গরিব চিনছ না,
গরিবরা কি একজনের কাছে কেনা বেচা হয়? এরা দিনে 10 জনের কাছে কেনা বেচা হয়। তুমি কিনছো 1 মাসে লাগিয়া, আরেকজন কিনা লাগবে 2 মাসে লাগিয়া, 1 ঘন্টা পরে দেখা যাবে আরেকজন কিনাছে 3 মাসের লাগিয়া। বুঝছো? আপা আমি বুঝছি, গরিবকে আমি দেখতেছি। আরেকজন কে আপা? কেডাইরা বা এই যে নতুন বর্ডার চিনিকদা করিম। একজন নতুন বর্ডার আমার সাথে এমন করলো আপা? ও কোন সাহসে এটা করলো? আরে সাথী, ভুল তো তুমিই করছো। নতুন একটা মেয়ে মাত্র হোস্টেলে ভাড়া দিছে, হ্যাঁ তুমি কেন সই লইতে গেলা? হ্যাঁ তখন কান্দা কুটি করে কইতেছে আমি কিছু বুঝছি না সুঝছি না, আমার তো জোর হইরা এরা সই নিছে, আমি অঙ্কা এই সই আর মানি না। বুঝছি আপা। সাথী, তুমি তো অঙ্ক কিছুটা বুঝছো না, তোমার নামে তো অভিযোগ দায়ের হয়ে পড়ছে। অভিযোগ দায়ের করলো কে? কেডা আবার? তোমার অপোজিট পার্টি পরি। পরির এখানে কি? ও অভিযোগ করবে কেন? ও মায়া গো, এখানে তো ফরি ব্যাগটা, ফরিতে তুমি ক্ষমতা নেওয়ার লেগে এটা করতেছো না। আপা তাহলে এখন কি করবো? এইটা একটু ভাবতাছি, এটা একটা মান সম্মানের ব্যাপার না তোমার লাগিয়া? কিভাবে যে সম্মানটা লয়ে বাইরে তারবা এই ফতে বাই করতেছি। তো মিটু বাই কো? আপা রুমের মধ্যে শুয়ে আছে। তেহার একটু ডাক দিয়ে দাও। আপা সে তো আমার পক্ষে সই করবে না। আরে মিটু বাইরে তো তোমার শরীর লাগি ডাকতাছি না, হ্যাঁ লাগে অন্য কাম আছে, একটু ডেকে দাও। জি আপা, পাঠাচ্ছি। জি ম্যাডাম। ও তোমার বুফে খাওয়া হইছে না? বুফে খায় না, আমার ফুসটাটি লাগানির কথা। ওয়ানে আপনার বুফে কিসের আপনার ফ্রি নাস্তা? কে রে? ফরির লোকে তোমার কথাবার্তা শেষ হয়েছে না? ওয়াই হইছে 2000 টাকা বেশি চাচ্ছে। আমি 2000 টাকা বেশি দিবও না, আমি ফ্রি নাস্তা করবো না। এইটা কি খালি নাস্তার লগে সম্পর্ক? এই কথা কি তোমার ফরি কইছে? না পরিচয় নাই, আমি শুনিছি। 5 স্টারের সুযোগ আমি নিব না। 5 স্টার হোস্টেলতে তুমি সুযোগ সুবিধা নিবা কি? এই হোস্টেল তো তোমার সুযোগ সুবিধা দিব। তুমি জাকুজি করতার বা মেসেজ করতার বা ক্যালনের সরঞ্জাম পাইবা, তে তোমার বেশি টিহা দাউন লাগতো না? আমি 2000 টাকা বেশি দিতে পারবো না ম্যাডাম। এম্বা করলে তো হইতো না মিটু ভাই। নতুন বছরে তো ব্যাগ জিনিসের দামই বাড়ে, আমরা হোস্টেলের দামও বাড়ছে, টেহা করলাম দাউনি লাগতো। ম্যাডাম আমি দেব না। বুঝতাম পারছি, তুমি হইছো 2 স্টার 5 স্টারে, তাহলে তোমার যোগ্যতা নাই। ও আপনি যা কবার কর, বাড়তি টাকা আমি দিতে পারবো না ম্যাডাম। কলি তো হবে না, আমি ম্যানেজ করবো কোয়ান্তে। শুনো মিটু ভাই, তোমার সামনে করলাম একটা পতই কুলা, হয় বাড়তি টিহা দিবা নয় পেয়ার অয়েল নিবা। মাথা ঠান্ডা কইরা চিন্তা ভাবনা কইরা আমারে জানাও। সময় করলাম বেশি পাইতা না, হক করলে জানাও। ম্যাডাম তাহলে ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই ভাইমান, আমার কাছে বেতন নিয়ে যে বাড়িতে গেলা, আমার একবার বইলে যাওয়ার প্রয়োজন মনে পড়লা না? ম্যাডাম মা জরুরিভাবে ফোন দিয়েছিল ম্যাডাম, ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম ম্যাডাম, আপনাকে বলতে পারিনি ম্যাডাম। আমি আজকে ঢাকাতে এসেছি ম্যাডাম, এসে তো সরাসরি চলে এসেছি আপনার সাথে দেখা করতে। খুব ভালো করছেন, আমার একবার উদ্ধার করছেন। তা অফিসে গেছিলেন নাকি সরাসরি এখানে এসে পড়ছেন? অফিসে গেছিলাম ম্যাডাম, বসের সাথে তো দেখা হয়নি ম্যাডাম, বস তো অফিসে নাই ম্যাডাম। এই দুপুরবেলা কি বসে অফিসে পাওয়া যাইব? তোমার যদি হে সকালবেলা পাইতো তাহলে তার একটা উপকার হইতো। কি কাম হতো ম্যাডাম? হে একটা টোকাইতেছে, তোমার পাইলে হে টোকাই হিসেবে নিয়ে যাইতো। কি বলছেন ম্যাডাম? আমি কি টোকাই নাকি যে আমাকে টোকাইয়ের কাছে নিয়ে যাবে? কাজটা কি ম্যাডাম? হে এখন শুনে লাভ আছে? হে গেছে, হে নিজেই এখন টোকাইয়া ঘুরতেছে। কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তোর বোঝার দরকার নাই, তোর একটা কাজ দিতেছি, হেই দেখুন। জি ম্যাডাম বলেন ম্যাডাম। এই যে লিটুইনা নেশাবাদী করতেছে কিনা এই খবরটা আমার আইনা দিবি। হাই হাই, কি বলছেন ম্যাডাম? লিটন ভাই কি মদ খাওয়া শুরু করেছে নাকি? মদ খেয়ে কি বাসায় এসেছিল? কিরকম মাতলামি করেছে ম্যাডাম? তোরে থাপড়ে দাঁত ফালাই দিব। এই ছাড়া তোরা আমি কইছি লিটুইনা মদ খাইছে? কেন ম্যাডাম আপনি বললেন না নেশা পানি? মদ ছাড়া কোন পানিতে নেশা হয়? এই তুই এই বুদ্ধি নিয়ে ঢাকা সরাইছো? তোরা লাইসেন্স দিছে কেনা? কেন বস চাকরি দিয়েছে? তোরে আমি কইছি লিটন নেশাবাদী করে কিনা এইটা খুঁজে বাইর করবি। হে মদ খায় না অন্য কিছু খায়, এইটাই তো তুই খুঁজে বাইর করবি, এইটাই তো তোর দায়িত্ব। জি ম্যাডাম বুঝতে পেরেছি ম্যাডাম। শোন, সাবধানে খোঁজ খবর নিবি, ওই জন্য ট্রেন না পাই যে আমি তোর এই দায়িত্ব দিছি। আপনি কোনো টেনশনই করবেন না ম্যাডাম, কাক পক্ষেও জানতে পারবে না, আমি আর আপনি। তাহলে খারাপ লিখা যা। ম্যাডাম একটা আবদার ছিল ম্যাডাম। কি? আমি তো 3 দিনের ছুটি নিয়ে গেছিলাম ম্যাডাম, আমার তো 4 দিন হয়ে গেছে। তো বস যদি কিছু বলে, আপনি যদি বসকে একটু ম্যানেজ করতেন ম্যাডাম। কোনো সমস্যা নাই, তোর বস ভালো করেই জানে। এর আগে যতগুলা ড্রাইভার রাখছে ওই 3 দিনের কথা কইয়া 4 দিন কাটায় আসছে। এই রয়েছে তো পুরো একটা স্বভাব। যা। জি ম্যাডাম। এই শোন, তোর কি দায়িত্ব দিছে মনে আছে?
আছে ম্যাডাম, আপনি বললেন না যে লিটন ভাই নেশা পানি করে কেন, এটা খোঁজ খবর নেওয়ার জন্য ম্যাডাম। আজকে রাইতের মধ্যে আমারে জানাবি। জি ম্যাডাম, একদম কোনো চিন্তাই করবেন না ম্যাডাম। যা। জি ম্যাডাম। শফিক উঠুন, নাস্তা করে নিন। এতক্ষণে আপনার আসার সময় হলো ভাই, এখন তো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আমি ইচ্ছা করেই একটু দেরি করে এসেছি যাতে আপনি সকালের নাস্তা এবং দুপুরের খাবার একসঙ্গে খেতে পারেন, কারণ আমি বোধহয় দুপুরবেলা আসতে পারবো না। এটা আপনি কি ধরনের কথা বললেন ভাই? আমি আপনার শেল্টারে আছি, অন্তত পক্ষে খাওয়াটা তো ঠিক মতো দিবেন। আপনি নিজেই কিন্তু স্বীকার করলেন যে আপনি আমার শেল্টারে আছেন। শেল্টার মানে কি? আশ্রয়। তার মানে আপনি আমার আশ্রিত, আপনি কিন্তু আমার গেস্ট নন। যে আপনাকে সকালবেলা আমি জুস বানিয়ে দেব, ফল ফ্রুট কেটে দেবো, 3 বেলা খাবার জন্য আপনাকে 10 পদ এনে দেবো, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি, সেটা আমার পক্ষে সম্ভব না। আপনি আমার আশ্রিত, আমি আপনাকে যে কয় বেলা যতটুক যে খাবার এনে দিতে পারবো সেটা খেয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ক্লিয়ার? তাই বলি কি ভাই আমি সকালের নাস্তা দুপুরে খামু আর দুপুরে খাবার রাতে খামু? এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আমি ততটুকু এনে দেবো, আপনি ততটুকু খেয়ে ভালো থাকবেন। এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা ঠিক আছে ভাই, খাওয়ার বাস্তবতা বাদ দেন, ওই দিকের বাস্তবতার কথা বলেন। আমি মুক্তি পাবো কখন? মুক্তির সঠিক সময় আমি আপাতত আপনাকে বলতে পারছি না, তবে আমার ধারণা সন্ধ্যার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি রাত 8টার দিকে মুক্ত হয়ে যেতে পারবেন। ভাই, খুনি কাদের আর মিন্টু ভাই কি আপনার সাথে যোগাযোগ করছে? কথা হয়েছে? সেটা জেনে আপনি কি করবেন? না ভাই, বলতেছে এই কারণে যে এই টাকাগুলোর উপর তো চোখ পড়ছে, এতগুলা টাকা আপনি গোলাম সারোয়ারে দিয়ে দিবেন আর ওরা এত সহজে এটা মেনে নিব? আমার ধারণা এত সহজে ওরা বিষয়টা মেনে নেবে না। আমার বিশ্বাস টাকাগুলো গোলাম সারোয়ারের হাতে পৌঁছানোর আগে একটা বড় ঝড় উঠবে। ভাই, আপনি কি ঝড়ের পূর্বাভাস পাইছেন? পাচ্ছি। কাদের এবং মিন্টু ভাই দুজনই আমাকে নজরদারির মধ্যে রেখেছে। যেমন ভাই? ওই তো একটা নাটক সাজিয়ে কাদের ভাই কিছুক্ষণ আগে ক্লাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ভাই, নাটকটা কি? ওই তো আমি নাকি মহল্লার ছেলেপেলেদেরকে নেশা ধরিয়ে ট্রেনিং দিয়ে মাঠে নামিয়ে দিয়েছি, সবার কাছ থেকে তারা টাকা আদায় করছে এবং সেই টাকার ভাগ আমি নিচ্ছি, এইসব। ভাই, আমি যা সন্দেহ করছিলাম তাই, ওরা তো ওই পথেই আগাইতেছে। কোন পথে? ওই তো ভাই, আপনার মূল সম্পদটা কি? আপনার ইমেজ। এই ইমেজের কারণে কিন্তু ওরা আপনার সামনে এসে দাঁড়ায় কথা বলতে পারতেছে না। এই কারণে আপনার প্রথমে ইমেজটা ভাঙবো, তারপর আপনারা খপ করে ধরবো। আচ্ছা শফিক, আমার ইমেজ কি এতটাই নড়বড়ে যে ওরা বলল আমি নেশাখোরদের গডফাদার আর সবাই সেটা বিশ্বাস করবে? করবে ভাই, করবে। মানুষ কিন্তু নেগেটিভ নিউজই বেশি খায়। ওরা মনে করেন রাস্তায় 10 জনের নামায় দিবে, তারা বলবে মীর বরকত খারাপ, মীর বরকত খারাপ। মানুষ কিন্তু এটাই বিশ্বাস করবে। আপনার পক্ষে ভালো বলার জন্য আপনি একজনকে খুঁজে পাবেন না। এটাও একটা বাস্তবতা। এক্ষেত্রে আপনিও কিন্তু একটা দায়িত্ব পালন করতে পারেন। কি দায়িত্ব ভাই? ওই তো ওরা 10 জন 10 জায়গায় আমার নামে খারাপ কিছু বলুক না, আমি আপনাকে একটা মাইক ভাড়া করে দেব, আপনি তার প্রতিবাদ স্বরূপ বলবেন, না মীর বরকত একজন ভালো মানুষ, যারা মীর বরকতকে খারাপ মানুষ বলছে আসলে তারাই খারাপ, মীর বরকতের চরিত্র ফুলের মতো পবিত্র, মীর বরকত ভালো মানুষ, ভালো মানুষ, সে পজিটিভ মানুষ। কি এই কথা প্রচার করতে পারবেন না? ভাই, এটা তো আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কেন? আপনিও কি অন্যদের মতো ওদের কথা বিশ্বাস করবেন যে আমি একজন খারাপ মানুষ? না না ভাই, আমি বিশ্বাস করবো না। আমি তো জানি আপনি ভালো মানুষ, কিন্তু আমার জন্য তো ভাই একটু রিস্ক হয়ে যাবে, কারণ ওরা তো আমার টার্গেট করবো ভাই। তার মানে কি আপনি টার্গেট হওয়ার ভয়ে মিথ্যাটাকে মেনে নেবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন না? ভাই, আমি তো ওগো ভয়ে এখানে এসে শেল্টার নিচ্ছি, এখন কি এখান থেকে বের হওয়াটা ঠিক হইব? হ্যাঁ ঠিক হবে। একদিন না একদিন তো আপনাকে এখান থেকে বের হতেই হবে। আপনি আমার সঙ্গে এই মুহূর্তে এক্ষুনি বের হবেন সত্যের পক্ষে। চলুন বের হন। ভাই 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 প্লিজ প্লিজ প্লিজ, আপনি আগে গোলাম স্যারের টাকাটা বুঝাই দেন, তারপরে না হয় বেরোই। তার আগে ওরা যদি আমাকে গুলি করে দেয় তখন? ভাই, আপনি একটু সাবধানে থাকেন প্লিজ। প্লিজ স্বার্থপরের মতো কথা বলবেন না। আমাকে সাবধান করতে হবে না, আপনি নিজে সাবধানে থাকবেন। ভাই, আমি তো ঘর থেকে বের হইতেছি না, ঘরের মধ্যেই আছি। আপনাকে ঘর থেকে বের হতে হবে না। ভীরুরা কিভাবে মারা যায় জানেন? কিভাবে ভাই? ভীরুরা নিজেদের ছায়া দেখে নিজেই ভয় পায়, গর্তে মরে। আপনি গর্তে পড়ে মরার আগে খাবারটা খেয়ে নিন, আমি যাই। জীবনের মাঠে হাতে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি। আরে কই কলিজা কি বড় হয়ে গেছে নি? তুমি ফোন বন্ধ রাখছো কি লিগা? আবার কথা কইতাছো?
লিটন না তোমার আমার কথা কয় নাই? অক্ষণে তুমি আমার কাছে আহো। ভাই আইলাম। আর তোমারও তাই তো কই নাই। ভাই আপনি আমার আইতে কম নাই, তারপর আইলাম ভাই। একটা ভুল করে ফেলাইছি। কি ভুল করছো? ভাই আপনি কইছিলেন আমি যেন মীর বরকতের 200 হাতের ভিতরে না যাই, কিন্তু আমি তোর 2 হাতের ভিতরে ঢুকা গেছি ভাই। কে? তুমি আবার ওখানে গেছিলা কি লিগা? ভাই বাধ্য হয়ে গেছি। বাধ্য হয়ে গেছি মানে কি? তুমি কি আবার গুলি টুলি করছো নি? না ভাই, আপনি তোরে ফুলের টুকা দিতে মানা করছেন, তাহলে গুলি করি কেমনে? তাইলে ভাই আপনি একটা বিরাট ভুলের মধ্যে আছেন, আমি আপনার ভুল ভাঙাইতে আইছি। ওই মা কি হয়েছে যাইরা গেছো? ভাই আপনি মীর বরকতের পজিটিভ মনে করেন না? হ্যাঁ। ওর মধ্যে ভাই বিরাট গাপলা। ও তো নেশাকুর পালে। মানে? নেশাকুর পালে ভাই, নেশাকুর। এই মিয়া, সারাটা জীবন শুনছি যে মানুষ গরু পালে, ছাগল পালে, মগর নেশাকুর পালে, এটা তো আজকে আমি প্রথম শুনলাম। হ ভাই, আমি নিজে প্রমাণ। এলাকার সহজ সরল পোলাবান রাইনা নেশা ধরাই দেয়, তারপরে করে ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। রাস্তায় এই পোলাবান ধান্দাবাজি কইরা টাকা টুকা আইন না ওর কাছে জমা দেয়। ও অর্ধেক টাকা রাইখা বাকি টাকা করে দিয়ে দেয়। এই কাদের, এই তোমার দিমাগ ঠিক আছে তো? তুমি কারে লয়া কি কইতাছো বুঝা কইতাছো? ভাই আমি নিজে ভুক্তভোগী, আমি খুনি কাদের। আমার পকেট থেকে এক নেশাখোর 3000 টাকা বের করে লয়ে গেছে গা। নেশাখোরটা কেঠা? ভাই সরস শালা আছে না লিটন, ওই লিটন না। কি? হ ভাই, কাল রাইতে আমার লগে তার দেখা হইলো। আমার কাছে কান্দে কাইটা কইলো ওর বাবাই নাকি 2 বিয়া করছে। আবার কইলো ভাই এই কথা কোনোভাবে আমার দুলাভাইরে কইেন না, কইলে আমার বোনের সংসারটা ভেঙে যাবো গা। তারপর কইলো আমার ছোট মা অসুস্থ, তার চিকিৎসা করার লেগে আমার কামরাঙ্গি চর যাইতে হইব। কামরাঙ্গীর চন্না, কেরানীগঞ্জ। ভাই আপনিও জানেন? আগে বারো। ভাই তার চোখের পানি দেখে আমার খুব কষ্ট লাগলো ভাই। আমি খুনি হইবার পারি, কিন্তু আমার দিলের মধ্যে রহম আছে ভাই। আমি তার 3000 টাকা দিলাম। সে কইলো ভাই আমি হনজামুগা গিয়া সারা রাত আমার মার সেবা করুন, সকালে ঘুমের তুইটা মার আগে রক্ত দিমু, তারপর সারাদিন সেবা কইরা সন্ধ্যায় আপনার লগে দেখা করুন। দিছো ভালো করছো, আমিও তো এর 3000 টাকা দিচ্ছি। ভাই আপনিও দিছেন? কখন দিছেন ভাই? এই তো একটু আগে বের হয়ে গেল। ভাই তাইলে আপনি হিসাব মিলান। সে কালকে কইলো কালকে রাইতেই সে কেরানীগঞ্জ যাইব, আজকে সন্ধ্যায় সে ঢাকায় আইব, তাহলে এখন সে আপনার কাছে কেমন আইলো ভাই? আমিও তো মায়ের পুরা টাকাটা দিচ্ছি, মগর টাকা দেওয়ানোর সময় আমারও বি সন্দেহ ছিল। ভাই আমি এত কিছু বুঝি না। ও আমার পকেট থেকে 3000 টাকা বাইর করে নিছে। ও যখনই আসে আপনি আমার ফোন দিবেন, আমি ওর সিরা খায় ফেলামু, একদম ফলাই দেবো। তোমার ফলাইতে হইব না, তোমার 3000 টাকা লয় আমি এখন ভাবতাছি না। মগর আমার 3000 টাকা ওই কোন সাউসে খায়া লাইছে এইটার বিচার করুম আগে, ওই রক্ত দিয়া হোক। ভাই হ্যাঁ রক্ত দিয়ে কেমনে আইব? হ্যাঁ তো কেরানীগঞ্জ যাই নাই, কতক্ষণ আগে আমার দেহে দৌড় দিছে। তোমারে দেখে দৌড় দিচ্ছে, মগর আমার কাছে দৌড় পেরে আয়া পড়বো, বুঝছো? আমি তো তোমার মতন ব্যাক করল না, আমি ওরে 2 লাখ টাকা টোপ দিয়া দিচ্ছি, ওই টাকার গন্ধে ওই আমার কাছে আয়া পড়বো। ঠিক আছে ভাই, ওর বিচার আমি আপনার উপর ছেড়ে দিলাম, কিন্তু ভাই ও তো ফিল্ড ওয়ার্কার। গডফাদারের কি হইব? গডফাদারটা কেঠা? ভাই শুরু থেকে আপনারে কি কইলা, ওরা তো পালতাছে মীর বরকতে। মীর বরকত যে পাল্টাছে এটা তুমি কেমনে বুঝলা? ওই তো ভাই আমি আপনারে কি কইলাম, আমি আওয়াজ সময় লিটনটা ডাক দিলাম, ও দৌড় দিল। আমি ওরা কইলাম এই বেটা খারাপ, ও আমারে কইল মীর বরকত জানে, মীর বরকত জানে। তাইলে ভাই এবার আপনি হিসাব মিলান, আপনি অর্ডার দেন মীর বরকত আমি অক্ষণ গুলি করে আসি, অন্তত একটা গডফাদার আমি কমাই। খবরদার, তোমার 3000 টাকার লেগে আমি 3 কোটি টাকা লস দিবার পারুম না। ভাই 3 কোটি টাকা কই পাইলেন? আরে অঙ্কে অঙ্কে মিলাইছি, এখন 3000-এর লগে যদি আমি 65 লাখ কই তাহলে সন্ধ্যা মিলবো, এর লেগে 3 কোটি কইছি। ভাই তাইলে এখন আমি কি করব? আমার কি হইব? কি আর হইব, যাও লিটনটারে যে আনতে পারো খুইজা আদর যত্ন করে আমার কাছে লয়ে আহো। খবরদার ওর গায়ে যেন টোকাটা না পড়ে। ভাই আমার 3000 টাকা। আরে আগে লিটনরে খুঁজে আনো না, লাগে তোমার 3000 টাকা আমি আমার পকেটে দিয়া দিবনে। ঠিক আছে ভাই, আপনি বড় ভাই, আপনি যা কইবেন তাই তো করতে হইব। যাও। আপা আপা আমি এগুলো কি শুনতেছি? কি শুনতাছো? আপা আপনি যে অফারগুলো দেওয়ার কথা ছিল সেগুলো নাকি আজকে থেকে কার্যকর হওয়ার কথা, কিছুই নাকি হচ্ছে না। কেম বই তু তোমারই তো পাওয়া যাইতেছে না, তোমার সারা কি অত বড় একটা কর্মসূচির উদ্বোধন করতে পারবাম? আপা আমি কে? আমি হচ্ছি একজন সাধারণ বর্ডার। খালি কাগজে কলমে কেড়ে আমি তো জানি এই হোস্টেলের পিছনতে ব্যাগ কলকাডি তুমি নাড়তাছো। খালি হোস্টেল কেড়ে আমারও তো তুমি সরফির লাইন ঘুরাইতেছো। আপা আপনি কি বলতেছেন? আমি কি করলাম? কেরে
সাথীর পক্ষে যারা সই করছেন এরার মধ্যে নতুন মেয়েটারে তুমি বুদ্ধি দিয়ে সরাইছো না? আপা ওই নতুন মেয়ে আপনাকে কথা বলছে? মেয়েটা বলতো কেরে? তুমি কি মনে করছো হোস্টেল আমার সোর্স নাই? আপা আপনার সোর্স আপনাকে ভুল খবর দিছে। আমি এরকম কিছুই করি নাই। ওই নতুন মেয়েটা এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু আমি তো সাথী আপুর পক্ষে সাইন করলাম, এটাকে আমি ঠিক করলাম না ভুল করলাম, সাথী আপা ভালো না ফরিয়া আপা ভালো, আমি তো নতুন আসছি, আমি কিছু বুঝতেছি না। আমি বলছি যে এক জায়গায় সাইন করলেই হয়, দুইটাই কলা গাছ, একটা সাগর কলা একটা চম্পা কলা, তুমি যে কলা খেতে চাও। আপা যেটা সত্যি সেটাই আমি বলছি, আমার কোনো দোষ নাই। ও তাইলে তো তোমার কোনো দোষ নাই। তুমি অক্ষরে দোয়া তুলসী পাতাটা তুমি আমারে কও, কাল বাজে তুমি আমার তাড়াহুড়া কইরা গেলা তোমার মামার লগে দেখা করবা, হেলা আমার লগে দেখা করবো বইলা তুমি হেলার পোশাক পছন্দ করে দিবা। তে কো তুমি রাইতের বেলা আইয়া কখন হোস্টেলে ঢুকলা, আমার লগে তো দেখাটা পর্যন্ত করলা না, সকালে তো তোমার কুজ্জা পাইতাছি না, তো তুমি আমার শরীর লাইন ঘুরাইতেছো না? আপা বড় মামা তো আরো অসুস্থ হয়ে গেছে, এখন ছোট মামা বড় মামার এই অবস্থায় কোনোভাবে বিয়ে করতে রাজি হচ্ছে না। কেরে তোমার বড় মামা না কইছিন সুডু ভাইয়ের বউ না দেখে হিলা মরতো না, তেমকা তোমার সুডু মামা রাজি হও না কেরে? হ্যাঁ আপা বড় মামা তো ওই কথাতেই আছে, কিন্তু ছোট মামা বলতেছে যে ধরো এদিকে আমি কবুল বললাম, ওদিকে তুমি মারা গেলা, তাহলে তো এই কলঙ্ক সারা জীবন আমার বউকে বহন করতে হবে, সবাই তো এইটাই বলবে যে তোমার বউ অলক্ষণে। আসলে আফা আপনার কথা চিন্তা করে ছোট মামা এই ডিসিশন নিছে। ছোট মামা কোনোভাবেই চায় না আপনাকে কেউ অলক্ষণে বলুক। দেখছেন বিয়ের আগে আপনাকে কত ভালোবেসে ফেলছে। তোমার ছোট মামা মানে না দেখাই অতকানি ভালোবাসে ফেলছে। আপনি দেখবে না কেন, আমি আপনার ছবি দেখাইছি না, মামা আবার সেই ছবি ওনার মোবাইলেও নিছে, সারাক্ষণ খালি একটু পর পর আপনার ছবি দেখে। তে সইতি তোমার মামা খালি আমার ছবি দেখলে হইব, একতরফা প্রেম হয়ে পড়তেছে না, তোমার মামার ছবিটাও আমারে দেখা। আপা মামার ছবি তো আমার কাছে নাই, আপনি ছবি দেখবেন কেন? আপনাকে আমি সামনাসামনি এনে দেখাবো মামাকে। কবে আনবা, কবে আমি দেখবাম? সেটা আমি দেখতেছি আপা, কিন্তু আপার সুযোগ সুবিধাগুলো। সুযোগ সুবিধা যে নিবা বাড়তি 2000 টাকা জমা দিয়েছ। আপা ওই টাকা কি আমারও জমা করতে হবে? ও মায়াগু পুরান গাড়িতে দেওয়ান লাগবো, নতুনটা তো বাড়তি টিহা দিয়ে ভর্তি হইতাছে। আমার জন্য কোনো স্পেশাল ছাড় নাই? তোমার লাগে তুমি স্পেশাল চাল লইয়া বই রইছি, তোমার মামারে দেখাও, যদি ফসন আত্মীয়তা তে তো আত্মীয় হিসেবে তুমি ছাড় পাইবা। এই হোস্টেলে খালি একটা কুটাই আছে, আত্মীয় কুটা। ঠিক আছে আপা, আমি তাহলে মামার সাথে কথা বলি, দেখি কোটাটা নিতে পারি কিনা। দেখো চেষ্টা করো। ঠিক আছে তাহলে আমি মামার সাথে কথা বলি, দেখি কোটাটা পাই কিনা। দেখো মারামারি করতেছিস কে? হ্যাঁ কাদের ভাই এমনি হাঁটাহাঁটি করছিলাম। তোর উস্তাদ কই? বস তো বাইরে গেছে। তোর এই বসের কথা কই না, তোর নতুন উস্তাদ যার লগে তুই দান্দায় নামছস। কার কথা বলছেন কাদের ভাই? একটা চটকানো দিয়ে দাঁত ফেলাই দেবো বেটা। তোর নতুন উস্তাদ লিটইন্না যার লগে বইয়ে তুই নেশা করস। কি বলছেন কাদের ভাই? আপনি আমার নামে এত বড় কলঙ্ক দিলেন? নেশা খাওয়া তো দূরের কথা, জীবনে হাত দিয়ে ছুঁয়েও দেখেনি। ও তাহলে লিটইন্না বইয়ে বইয়ে নেশা করে আর তুই দূরের তেসা এসে দেখস। কি বলছেন কাদের ভাই? আমি তো আজকেই ঢাকা এসেছি, এসেই শুনি লিটন নাকি নেশা করছে। এটা কথা বলবো ভাই? কি কইবি ক? লিটন ভাই কি নেশা করে? মদ ধরেছে নাকি? এই বেটা, লিটন নাকি বাংলা সিনেমার নায়ক যে প্রেমে ব্যর্থ হয়ে মদ খাইব আর গান গাইব? হয় যদি বদনাম হোক কারো, আমি তো এখন আর নই কারো। নেশা তো কত রকমই আছে বেটা, হে কি নেশা করে এটা আমি কেমনে কমু? তাহলে কাদের ভাই ও যে নেশা করছে আপনি কিভাবে বুঝলেন? আমার পকেট থেকে 3000 টাকা বের করে নিছে। আমি আব্দুল কাদের ওরফে খুনি কাদের, আমার টাকা দিয়ে নেশা করছে। হায় হায় কি বলছেন কাদের ভাই? আপনাকে বিক্রি করে দিয়েছে? শুধু তাই না, মিন্টু ভাইয়ের নাম শুনছস? আরে হ্যাঁ, আমাদের নেতা মিন্টু ভাই। হ্যাঁ, তোর নেতা মিন্টু ভাই তার পকেট থেকেও 3000 টাকা বের করে নিয়ে নেশা করছে। হায় হায় কি বলছেন কাদের ভাই? সে কি নেশাখোর নাকি ডাকাত রে ভাই? এ বেটা, এনি শেষ না। তুই মীর বরকতের নাম শুনছস? হ্যাঁ, চিনবো না কেন, আমাদের পজিটিভ। তোর ওই পজিটিভ ভাই মীর বরকতের পকেট থেকেও ওই নেগেটিভ লিটনের টাকা বের করে নিছে। হায় হায় কাদের ভাই, আপনার কথা শুনে তো পুরো টাসকে খেয়ে গেলাম। এখন কি করবেন? আমি এখন কি করবো এটা তো বোঝার দরকার নাই।
তুই এখন কি করবি এটা বোঝার চেষ্টা কর। তুই এখন সোজা এখান থেকে বাইরে যাবি, বাইরে লিটুন না কোন জুপড়ির মধ্যে বইয়া নেশা করতেছে খুঁজা বাই করবি, তারে খুঁজা বাই কইরা সিধা আমার কাছে ধরে লইয়াবি, আমি ওটা পায়ের নিচে গুছা মানু। আর যদি তুই তা করতে ব্যর্থ হস তাহলে তোরা আমি পিছা মারতাম না, তোরা সিধা গুলি করে দিতাম। প্রয়োজনে একটা সাদা কাগজের মধ্যে আমরা লিখব যে আমি প্রতারক, আমাকে শাস্তি দিন, আমাকে ঘৃণা করুন, সেটা তার গলায় ঝুলিয়ে এই মহল্লার মধ্যে ঘোরাবো, ব্যাস। তাই মিয়া, এটা তো পজিটিভ শাস্তি, আমি চাই নেগেটিভ শাস্তি। ও তো কট, ওর কপালে পিস্তল ঠেকায় ডাইরেক্ট গুলি করে দেবো। ক্রোকোডাইল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ক্রোকোডাইল মানে কি? কিতা? কুমির। কুমির বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তো কুমিরের ছবি থাকবো না কার ছবি থাকবো? আত্মীর ছবি থাকবো? তুই দুস্থ কুমির টাইম বা আগ করে রুসি কে রে? আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আপনাকে বিয়ে করে ফেলতে পারি না? আমার বয়স সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? না। আমার বয়স এখনো 17, 18তে পৌঁছতে পারি নাই, আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? যে আমাকে বিয়ে করলে সংসার করা লাগবে না, জেল খাটা লাগবে। আই পারুল, পরে যদি তোমাকে আবার কিনতে চাই তুমি বিক্রি হবা নাকি? তাইলে তো ভালোই, নাও তোমার দরখাস্ত নাও। আম্মা, আমি কিন্তু আরো 2 মাসের টাকা দিয়ে দিলাম, আপনি জমা করে নেন। তাই তো। সাথী, তুমি সে টিয়া কই জমা দাও। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়।